কাস্টমার বলছে কাস্টমার এই ব্যাপারে টোটালি ইনোসেন্ট, উনি কিছুই জানেন না, অথচ আপনি বলছেন যে না কাস্টমার থেকে সিগনেচার আছে। কাস্টমার পাশে দাঁড়িয়ে বলছে। রক্ষকই যখন ভক্ষক হয় কিংবা ঘরশত্রু যখন বিভীষণ, তখন জনগণের অর্থাৎ ব্যাংক গ্রাহকদের ঘাম ঝরানো কষ্টার্জিত অর্থ সুরক্ষিত থাকবে কি করে? সোমবার সকালে যার প্রত্যক্ষ প্রমাণ উঠে এলো, অভিযুক্ত অর্থচোষা বিলোনিয়া আইডিবিআই ব্যাংকের সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত কর্মচারী প্রীতম পালের অর্থ তছরূপের কাণ্ড দেখে। বিলোনিয়া কলেজ স্কোয়ার এবং মির্জাপুর স্থিত আইডিবিআই ব্যাংক বিলোনিয়া শাখার 2 অ্যাকাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা, সৌরভ বুদ্ধের সাথে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ্যে আসতেই সারা বিলোনিয়ার ব্যাংকে মজুত রাখা কষ্টার্জিত অর্থের সুরক্ষা নিয়ে ব্যাংক গ্রাহকদের মনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় উঠে আসে গত 25/4/2022 তারিখে আইডিবিআই ব্যাংক গ্রাহক দীপঙ্কর সাহার অ্যাকাউন্ট থেকে 26,000 টাকা ট্রান্সফার হয়ে চলে যায় সৌরভ বুদ্ধের সেভিংস অ্যাকাউন্টে। অথচ সাফ কথা বলতে গিয়ে ওনারা জানান এই বিষয়ে কোনো গ্রাহকের কোনো প্রকার ধারণাই নেই, বরঞ্চ কোনো প্রকার পদ্ধতি ব্যবহার না করে অথবা ব্যাংকে উপস্থিত না হয়ে কিভাবে অ্যাকাউন্টে 26,000 টাকা এসে ঢুকলো এই বিষয়েও হতবাক হয়ে যান খোদ অ্যাকাউন্ট হোল্ডার সৌরভ বৈদ্য নিজেও। পাশাপাশি অ্যাকাউন্টে অর্থপ্রাপক সৌরভের সাথে দীপঙ্করের কোনো প্রকার লেনদেনজনিত কারণ না থাকলেও চেক অথবা উইথড্রল ফর্ম ব্যতীত কিভাবে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় কিছুতেই হিসাব মেলাতে পারছেন না অ্যাকাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহাও। যদিও ব্যাংকের ম্যানেজার সহ কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভিযোগের আঙুল এড়ানোর জন্য রিকোয়েস্ট লেটারের নাম করে নতুন গল্প সামনে আনতে চাইছে ব্যাংক কর্তৃপক্ষ, তবে এখানেই উল্লেখ্য ওই ব্যাংকের কর্মরত সেলস এক্সিকিউটিভ প্রীতম পাল অভিযোগকারী গ্রাহকদের পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে অ্যাকাউন্ট হোল্ডার সৌরভের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। এই সূত্রে 1.5 মাস আগে একটি চেক চেয়ে বন্ধু সৌরভকে ওর অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ঢুকিয়ে দেবে বলেও আশ্বাস দিয়েছিল আইডিবিআই ব্যাংকে কর্মরত এই সেলস এক্সিকিউটিভ প্রীতম পাল। এদিকে সোমবার সকালে অ্যাকাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা দীর্ঘদিন যাবৎ ব্যাংকের SMS অ্যালার্ট বন্ধ হওয়াতে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করতে গেলে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার নাটক করে ব্যাংকের অভিযুক্ত সেলস এক্সিকিউটিভ প্রীতম পাল। সার্বিকভাবে ঘটনায় সন্দেহের গন্ধ পেয়ে নিজের গচ্ছিত অর্থে সুরক্ষার তাগিদে তড়িঘড়ি অ্যাকাউন্ট হোল্ডার দীপঙ্কর সাহা একটি লিখিত মামলা দায়ের করেন বিলোনিয়া থানাতেই। তদন্তের স্বার্থে ছুটে আসেন বিলোনিয়া থানার কর্তব্যরত অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত এবং অভিযোগকারীর সাথে কথা বলতে গিয়ে বেশ কিছু অসামঞ্জস্যপূর্ণ তথ্য বেরিয়ে আসে বলেও জানায় কর্তব্যরত অফিসার। পরক্ষণে ব্যাংকের দায়িত্বরত ম্যানেজারের সহিত কথা বলার পর ওনার কাছ থেকেও স্পষ্ট কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাছাড়া একজন সাধারণ সেলস এক্সিকিউটিভের মারফতে কি করে গ্রাহকের কষ্টার্জিত টাকা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা সম্ভব হয়েছে এই নিয়েও কোনো প্রকার সাফ কথা বলার সাহস হয়নি ওনার, বরঞ্চ ঘটনার সত্যতা বলতে গিয়ে পরোক্ষভাবে ব্যাংক গ্রাহকদের কষ্টার্জিত কামাই করা গচ্ছিত অর্থ সত্যিই সুরক্ষিত কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো সদুত্তর দিতে পারেননি আইডিবিআই বিলোনিয়া শাখার ব্যাংক ম্যানেজার অভ্রদীপ সরকার। তাই এই ধরনের চক্রান্তমূলক ঘটনার পেছনে ব্যাংক গ্রাহকদের গচ্ছিত অর্থ সত্যি কতটুকু সুরক্ষিত তার স্পষ্টতা পাওয়ার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। ব্যাংকের যে স্টাফ প্রীতম তোমারে কি কইছে কইলা? প্রীতম দা আবার ধরেন 1-1.5 মাস আগে আচ্ছা এবারে আমার কল করছিল, কল করে কইছে যে আমার কন্টাক্টে অ্যামাউন্ট দিতো, মানে চেক সই করে দিলে লাগি তারপর থেকে টাকাটা উঠাবো, আমি চেকটা দিছি। কার অ্যাকাউন্টে টাকা ঢুকবো? আমার অ্যাকাউন্টে। ব্যাংকের স্টাফ প্রীতম কইছিল কি চাইছে তোমার কাছে? চেক বলছে মানে চেক চাইছিল আর একটা সই করে দিলে লাগি তোমার কাছে। আমি তো চেক দিছি। কিছু ট্রানজাকশন রিলেটেড হয়ে গেছে ইনসিডেন্টলি। এটা কি আপনি ইনসিডেন্ট বলছেন? এটা কি প্রিভিয়াস কোনো ম্যাটার? রেগুলার হয় না যে এটা কাস্টমার স্যার কাস্টমারের যে টাকাটা ট্রান্সফার হলো কাস্টমারের প্রেজেন্ট ছিল না, কাস্টমার বললো আসেনি, পাশাপাশি ওদের যে SMS অ্যালার্ট ওটাকেও বন্ধ করা হলো। SMS অ্যালার্ট তো বন্ধ নেই, SMS অ্যালার্ট চালু আছে, কাস্টমার পরে SMS কিন্তু না কাস্টমার পুরো ডিটেকশন দিচ্ছে পাইনি তো কারো কাছে জানি আছে না। কোন ব্যাংক? আইডিবিআই। হ্যাঁ আইডিবিআই ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকে আইসি দেখি অ্যাকাউন্টে টাকা মিলছে না, দিকে তার স্টেটমেন্ট নিয়েছি, স্টেটমেন্ট নেওয়ার পরে তারা দিতে আমার অ্যাকাউন্ট থেকে সৌরভ বৈদ্যর নামে 26,000 টাকা ট্রান্সফার হয়েছে। কার নামে? সৌরভ বৈদ্যর নামে। চিনো নি তুমি তাকে? চিনি, গলসকের দোকানে। তারা তো প্রথম তো আমি দিছি টাকাটা, আমি তারারে দিছি, কিন্তু তোমার অ্যাকাউন্টের থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করছে টাকা ঢোকা হয় তুমি তোমারও জানতে? হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে। তারা আমার কাছে মানে দোকানদার আমার কাছে কোনো টাকাও পাইতো না, কিছু পাইতো না। তারা কইতাছে আমারে একটু ওয়েট করতাম, এটা হিসাব করে দিব আর কি। তোমার কাছে এটা কি মনে হইতেছে? এটা তো এমন হলে তো অনেক জনের টাকাই তারা চিন্তায় ব্যস্ত করে, ব্যাংকে টাকা রাখানোর, তাহলে কি দরকার? তাহলে এটা ব্যাংকের ভুলেই? ব্যাংকের তো জালিয়াতি তাহলে।
এমন একদিন আমি বই নিয়ে আছি তো আমার টাকা দিচ্ছে না আমার অ্যাকাউন্ট থেকে। নিজের অ্যাকাউন্টে নিজের টাকা। এখন কি চাইতেছো? আমি ওই শাস্তি চাই। কার শাস্তি চাও? ওই আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে এবং ব্যাংকের স্টাফের ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ আমি টাকা পাই। এমন হলে তো আমার লোন যাই 1 কোটি টাকা থাকবে তারা তো নিচে চুরি করে নিতে পারে। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট কতটুকু সুরক্ষিত মনে করো? সুরক্ষিত নাই তাহলে। আইডিবিআই ব্যাংকে। কোনো ব্যাংকেও দিছি না আর বা ব্যাংকের লোক আসলে মিল হচ্ছে না কেন আর অ্যাকাউন্টে টাকা কে দেখাইছে এটা? ওই একটা রিকোয়েস্ট কাগজ কিন্তু জানি দেখাচ্ছিল কে দেখাইছে? কিতম দাদা আছে দিদার লিখছিলাম দুঃখিতম না। দেখা কি কইছে? মানে কতজন আমার সই আছে হ্যাঁ, মানে তুমি উদ্যোগ করছো মানে তোমার মানে অডিয়েন্স দিছে তার তুই এর বেশি কিছু না গেছে তো আমার সিসিটিভি ক্যামেরা আমি যে আইসি আমি আইন ছাড়া তো আমার অ্যাকাউন্টে কেউ টাকা দিত না এমনি তো আর দিত না সে এটা আর দেখা তখন তো কোনো আর তুমি কিছু করো তুমি সিসি ফুটেজের প্রমাণ চাইছো? হ্যাঁ কারণ যে অন্ত মিলছে মেন তো আর কিছু দুজন কাস্টমারের যাদের অ্যাকাউন্টে এই ডিস্টার্বটা হলো, দুজনেরই অভিমত যে আমরা কিছুই জানি না এই বিষয়ে, ব্যাংকের তরফ থেকেই এই জিনিসটা করানো হয়েছে। হ্যাঁ, তুমি এটা- কি বলবে? ওইটা দীপঙ্কর সাহার কি বলেছে বা ওই যে সৌরভবোধ ও আমাকে ভাউচারটা দিয়েছে, তো ও সাইন করেছে, কাস্টমারের সাইন এনেছে। হ্যাঁ, এবার সৌরভ বলো তোমার। দীপঙ্কর সাহায্যে দীপদার আমরা সবসময় দীপদার হ্যাঁ প্রথমত তার অ্যাকাউন্ট নাম্বার আমি কই পাবো, দ্বিতীয়ত তার যে আইডিবিআই অ্যাকাউন্ট আছে এটাও আমি চাই না, তৃতীয়ত তার সই কেমন এটাও আমি চাই না। দীপদার ভাবলাম যে দীপঙ্কর শাহ এটাও আমি শাহ জানি কিন্তু দীপঙ্কর এটা আমি জানি, আমি যদি আমরা সবসময় রাখি দীপদার, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। আর দীপদার সহ আমি কেমন দেবো মানে ওর সাথে তোমার কোনো রিলেশনই নেই? রিলেশন বলতে জাস্ট দাদা হিসেবে সবসময় পরিচিত, এতটুকু রিলেশন আছে। লেনদেনের বিষয়ে কোনো? না না লেনদেনের বিষয়ে কোনো এখন প্রীতম কাস্টমার বলছে কাস্টমার এই ব্যাপারে টোটালি ইনোসেন্ট, উনি কিছুই জানেন না, অথচ আপনি বলছেন যে না কাস্টমার থেকে সিগনেচার আছে। কাস্টমার পাশে দাঁড়িয়ে বলছে, আমাকে দিয়েছে, কিভাবে দেখুন দেবো? মিথ্যে কথা বললে তো আমাকে কাস্টমার সিসি ফুটেজের প্রমাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। কাস্টমারকে আপনি কি দেখাবে, বলবেন? কাস্টমারকে দেখাবে। দেখেন আর আমি তুমি যে কাস্টমারকে আপনি দেখাতে পারবেন যে উনি ফুটেজে এসেছিলেন? মানে ওই যে কি রিকোয়েস্ট আমার যে না আমরা